আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, তিনি আমাদেরকে আজকের এই জুমার নামাজটুকু আদায়ের জন্য আগে আগে আমাদেরকে মসজিদে উপস্থিত করেছেন। এই জন্য কৃতজ্ঞ বান্দা হিসাবে, শুকরগুজার বান্দা হিসাবে আমরা সর্বাগ্রে আল্লাহ শুকর আদায় করব, বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চাইছেন সুস্থ অবস্থায় আল্লাহর ঘরে আসছি, নিয়ত ছিল আল্লাহ তাআলা সাহায্য শামিলে হাল আমাদেরকে করেছেন। এই জন্য আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি এবং সময় নিয়ে প্রিয় নবীজির শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম আমরা আদায় করেছি। এই জন্য আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা, নবীজির উপরে দরুদ, নিঃসন্দেহে এটা একটা ভালো আমাল। ভালো সময়ে, ভালো দিনগুলিতে ভালো আমলের সাথে থাকা, এটা আল্লাহওয়ালাদের একটা শান এবং আল্লাহওয়ালাদের একটা পরিচয়। এটা আলহামদুলিল্লাহ, আমাদের রমজানের চাঁদের পরে শাওয়ালের চাঁদ, সেটাও শেষ হলো। আজকে থেকে নতুন আরেক চাঁদ শুরু হলো, জিলকাদ। এরপরে আসবে জিলহাজ। শাওয়াল থেকেই মূলত শুরু হয়ে যায় আমাদের সবচেয়ে বড় আজিম শান আরেক ইবাদত, ইসলামের চতুর্থ স্তম্ভ, যেটা হজ। অলরেডি হজের মৌসুম চলতেছে। জিলহজ্জের 9 তারিখ আরাফার ময়দানে হাজিরা উপস্থিত হবেন। কিন্তু এই হজ্জের সময়কাল এই 3টা মাস ব্যাপী, মানে হজ্জের মৌসুম বলা হয়েছে, শাওয়াল, জিলকাদ এবং জিলহাজ। শাওয়াল অতিবাহিত হইল, ইতিমধ্যে আমাদের দেশের কিছু হাজিরাও আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরের সামনে যায় পৌঁছাইছেন, বাকিরাও ধীরে ধীরে তারা পৌঁছাবেন। হজ্জের মৌসুম শুরু হয়েছে, সারা দুনিয়া জুড়েই মানুষ আসতে শুরু করেছেন বাইতুল্লাহর দিকে। তো যেহেতু হজের মৌসুম, আমরা হজের আলোচনা প্রতি বছরই সময়ে যখন যেটা আসে তখন সেটা আমরা আলোচনা করি। আলহামদুলিল্লাহ, এবারও আমরা হজের আলোচনা করব। তো হজের আলোচনার আগে আজকের জুমায় আলোচনা হবে যে হজ যে আমরা করতে যাই যেই জায়গা, যে বাইতুল্লাহ। গত জুমায়ও যেহেতু আমরা আলোচনা করেছিলাম যে মসজিদ হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় দামি ঘর। এই জন্য এই মসজিদগুলির কেন্দ্র যেটা বাইতুল্লাহ, যেখানে মানুষ সমবেত হয়, যেটার চতুর্দিকে মানুষ তাওয়াফ করে, যেটাকে কেন্দ্র করে হজের মতন এক বিধান আমাদের উপরে অর্পিত হয়েছে। সে বাইতুল্লাহ সম্পর্কে আমাদের অনেকেরই কিছু জানা আছে, অনেকের কিছুই জানা নাই। শুধু খালি জানি কাবা শরীফ, এতটুকুই জানা। তো আদি অন্ত ইতিহাস, সেটা যে আমিও বলে আপনাদেরকে পুরা শোনাতে পারবো তা না, কিন্তু তারপরেও সাময়িক ভাবে কিছু আলোচনা করে একটা সংক্ষিপ্ত ধারণা হলেও আমার হৃদয়ে থাকা দরকার। আমরা কিন্তু কথায় কথায় বলি মানুষের মন ভাঙ্গা মানে কাবা শরীফ ভাঙ্গা। এটা কিন্তু কোনো হাদিসের কথা না, কোরআনেরও কথা না, কিন্তু মুরব্বীরা এটা বলতেন যে একটা মানুষের মন ভেঙে দেওয়া মানে কি মসজিদ ভেঙে দেওয়া, কাবা শরীফ ভেঙে দেওয়া। আসলে তাদের কথার সাথে মিলও রয়েছে, কিছু মিলও রয়েছে। কারণ এই মানুষের মূল তো যদি আমরা ইতিহাস তালাশ করতে যাই তাহলে সেই কাবার দিকেই ফিরতে হয়। কাবা মানুষের অংশ, মানুষ কাবার অংশ। কি সুন্দর এক মিল রয়েছে আমাদের, আর এই মিলটা আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন। কাবা এটা পৃথিবীর সবচেয়ে প্রথম ঘর। এর আগে আর কোনো ঘরও ছিল না, কিছুই ছিল না। পৃথিবী বাসমান ছিল পানির মাধ্যমে, পানি আর পানি। এখনো আমরা যদি হিসাব করি বা হিসাব নেই, যারা হিসাব করে ফলাফল বের করে দিয়েছেন, এখনো যদি আমরা দেখি তাহলে সারা পৃথিবীর এখনো স্থলভাগ খুব কমই, জলভাগই এখনো অনেক বেশি, পানি এখনো অনেক বেশি। সারা দুনিয়া আল্লাহ তাআলা পানি দিয়ে ভরে রেখেছিলেন হয়তো। তো এরপরে যখন এই পৃথিবীর এই সুন্দর সব কিছু সৃষ্টি করবেন, তিনি ভাবলেন বা তিনি যখন ইচ্ছে করলেন, তখন পৃথিবীর একবারে মধ্যস্থল সেই জায়গায়
একটা ইট পরিমাণ জায়গাকে আল্লাহ তাআলা ভাসাইয়া দিলেন এই পানির ভিতরে উপরের দিকে। সামান্য একটু জায়গাকে এই পানির ভিতরে ভাসানো, এটা কত বড় কুদরতের প্রয়োজন, এটা আপনি যদি চিন্তা না করেন, আল্লাহর কুদরত নিয়ে না ভাবেন, তাহলে বুঝতেই পারবেন। যেখানে সব পানি আর পানি, সেই জায়গায় একটু এই জায়গায় উঁচু করে দেওয়া, এটা আমাদের জন্য ভাবনায় অনেক কঠিন আসবে, কিন্তু আল্লাহর জন্য তো কঠিন না। আল্লাহ তাআলা বলছেন, আর বস, তিনি যখন চাইলেন এই পৃথিবী সুন্দর করে এভাবে তিনি সাজগোজ করাবেন, সাজাবেন, তখন তিনি মৌলিক উপাদানের ভিতরে প্রধান যে উপাদান মাটি, এই মাটির মতন একটা বস্তুকে বানিয়ে তিনি সেই জায়গায় উঁচু করে এটা দাঁড় করাইয়া দিলেন। এরপরে তামাম পৃথিবীর পানি যায় ওখানে ধাক্কা লাগে, আর কেমন মজবুত করে অল্প জায়গাটাকে ভাসাইলেন। এটা পানি আবার ধাক্কা দিয়ে ভাঙ্গার মতন পানির কোনো শক্তি নেই, কারণ পানি যার হুকুম মানে, আর যারে দাঁড় করাইছেন তিনিও তারই হুকুমে চলে, তিনি হলেন আমাদেরকে আল্লাহ তাআলা। তো পানির কেমনে শক্তি হবে ভাঙবে? পানির কোনো শক্তি হয় নাই, বরং পানি ওখানে ধাক্কা দিয়ে 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 পৃথিবীকে সম্প্রসারণ করতে করতে আজকের এই পৃথিবী যেটা আমাদেরকে দিয়েছেন সেটা সে করতে পেরেছে আল্লাহ তাআলার ইচ্ছা মোতাবেক, আল্লাহ তাআলার ইচ্ছে মোতাবেক। আর আল্লাহ তাআলা ওই জায়গায় মানুষ সৃষ্টির বহু আগে আল্লাহ তাআলা এই কাবার জায়গাকে তিনি নির্ধারণ করলেন পৃথিবীর একবারে মধ্যস্থলে, একবারে মধ্যস্থলে। এটা আল্লাহ পাকের ইচ্ছে। তিনি মাটির মতন এই উপাদানকে ওই জায়গায় তিনি ভাসিয়ে দিয়ে এই পৃথিবীর সবচেয়ে বড় যে দামি জিনিস, আমাদের কাছে দাম না থাকলেও কি হবে, কিন্তু সবচেয়ে বড় দামি জিনিস এই মাটি, এই মাটি দিয়ে দিয়েই পৃথিবীর এই জমিনকে আল্লাহ তাআলা কায়েম করেছেন। সেই জায়গায় আল্লাহ তাআলা কাবা ঘরের মতন একটা ঘর ওই জায়গায় বানাইলেন, মাটির ভিতরেই বানাইলেন। মাটির ঘর কাবা শরীফ মাটি দিয়ে বানানো হলো। মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরাম, মুফাক্কিরিন কেরাম সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ করে ওই যে কথাটা বলছিলাম, মুরব্বীরা যে বলে, সেটার একটা নির্যাস তারা বের করেছেন। তাহলে আমরা যদি চিন্তা করি, ইতিহাস আমাদেরকে বলে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম মাটি এই পানির ভিতরে ভাসাইলেন, মাটি দিয়ে ওখানে কাবাকেও বানাইলেন, আবার সেই মানুষগুলিরেও বানাইলেন পানি দিয়ে না, বরং কি দিয়া? মাটি দিয়ে। কাবাও মাটির, মানুষও হলো মাটির। কেমনে মাটি দিয়ে মানুষ বানাইলেন? কারণ পৃথিবীর শুরু মানুষ হচ্ছে, হাদিসের ভিতরে আসছে, আনতুম বেনু আদম ওয়া আদামু মিন তুরাবিন। আমাদের নবী বলেছেন যে আমরা সব বনি আদম, আমরা সব আদমের সন্তান। আর হে সন্তানেরা, মনে রাখো, ওয়া আদামু মিন তুরাবিন, আর আদমকে বানানো হয়েছিল মাটি দ্বারা। আদমকে বানানো হয়েছিল কি দ্বারা? মাটির দ্বারা। মাটির মানুষ, মাটির কাবা আল্লাহ তাআলা বানায়া এই দুইয়ের ভিতরে এমন এক মিল রাখলেন, যেই মানুষগুলি পৃথিবীর দিক বিদিক যেখানেই থাকুক না কেন, সে তার মূলের দিকে ফিরে যেতে চায়। আর আরবিতে একটা বাক্য আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিসেই সে তার মূলের দিকে ধাবিত হয়, মূলের দিকে তার আকর্ষণ থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সর্বশেষ নবী হয়ে পৃথিবীতে এসে এ কথাই বুঝাইছিলেন যে কাবা তো এমন এক ঘর যেটা আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইলেন, আর তামাম পৃথিবীর মানুষগুলি হচ্ছে মাটি দ্বারা। এজন্য পৃথিবীর দিক বিদিক যে যেখানে থাকুক, এই মানুষগুলি তার প্রাণ, তার জান, তার আত্মা সব সময় খালি টানে যে আমি কেমনে কাবার সামনে হাজিরা দেব।